সাদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার মা দেখলাম পাশের ঘরে বসে বসে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ ও আল্লাহ আপনি আমার সন্তানকে দিয়ে আমার জানাজার নামাজটা পড়ায়া দিয়েন। হুজুর কেন এই দোয়াটা মহিলাটা করলো? প্রশ্ন করলো সাদ মার কাছে রাত্রবেলা, হে আম্মা আপনার কাছে আমি জানতে চাই, আপনি আল্লাহর কাছে যে দোয়া করেন আপনার ফুতে আপনার জানাজাটা পড়াইতো, আপনি তো জানেন সন্তানের বয়স এখন অনেক, সন্তান ইসলাম সম্পর্কে কোনো ধারণা রাখে না, সন্তান কেমনে আপনার জানাজাটা পড়াইব? মা কেন এমন আবদার আল্লাহর কাছে দোয়া করেন? পুত্রে গতকালকে মসজিদের মধ্যে জুমার নামাজের মধ্যে আলোচনা হয়েছে, কোন মা বাবা মারা যাওয়ার পরে, কোন মা বাবা ইন্তেকাল করার পরে যদি সন্তান জানাজার নামাজটা পড়ায়, আল্লাহ পাক নাকি ওই সন্তান 4 তাকবীরের সহিত নামাজ শেষ করার আগে তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। সন্তান কান্না করতেছে, আম্মা আমি তো কোনো কিছু পারি না, আপনি দে আমারে বলতাছেন আমি আপনার জানাজা পড়াই আল্লাহ আপনার কবরের আযাব মাফ করব। মা কই ভূত পারস না, শিক্ষা লইবি, তাড়াতাড়ি চেষ্টা কর। হযরতে সাদের মাথাটা বড় পাগলা হয়ে গেছে, কেমনে আমি দুনিয়ার জমিনের ভিতরে, আমি দুনিয়ার সমাজের ভিতরে চলাফেরা করব যদি আমি আমার মায়ের জানাজার নামাজটা নাই বা পড়াইতে পারি? আল্লাহ পাকের বান্দাটা নামাজটা পড়াইতে পারবে আর না পারবে, এবার মাথাটা বড় পাগল। মা জননী নামাজে দোয়া করছে, এই ফুতে আমার জানাজার নামাজ পড়াইব আল্লাহ, আমার মরার পরে আমার জানাজার নামাজটা আমার ফুতেরে দিয়া পড়াইয়ান। যখন বারবার মা জননী এই দোয়াটা করতেছে, সন্তান যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বন্ধু ওই জামানার হযরতে আব্দুল্লাহ মারুফ কারকি রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেছে। হযরতে ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব তাজকিরাতুল আউলিয়ার মধ্যে ঘটনাটা উল্লেখ। উনি বলেন আব্দুল্লাহ মারুফ কারকির কাছে আমি যখন গেলাম, হুজুর আমার মা বলেছে আমি আমার মার জানাজার নামাজটা পড়াইতাম। ওই সন্তান আব্দুল্লাহ মারুফ কারকির কাছে চলে গেলেন, তাড়াতাড়ি হুজুর আমার জানাজার নামাজটা কেমনে পড়াই শিখিয়ে দেন, আমি জানাজার নামাজটা পড়ানো শিখতে চাই। আব্দুল্লাহ মারুফ কারকি কয়, একবারে তো তুমি জানাজার নামাজ পড়া শিখতে পারবা না, সময় লাগবে, আমার দরবারে কিছুদিন বসবাস করো, দেখবে তুমি জানাজার নামাজ পড়ানো শিখতে পারবা। ফোলার বাড়ি হইল সিরিয়ায়, শিক্ষা গ্রহণ করার লেগেছে ইরাকে। কোথায় আসছে? বাড়ি কো আইসে কো, অনেক দূরত্ব। আমরা কি কষ্ট দিতেছে? মনে কষ্ট নিয়ে না। সিরিয়া থেকে ইরাকে আসছে, আদেশ কার রক্ষার জন্য? মা বলছে সন্তান জানাজার নামাজ দুনিয়ার জমিনের ভিতরে আমি মা জননী তুমি পড়াইবা। যখন হুজুরের কাছে গেলেন, ওই হুজুর যখন সুন্দর করে ওই জায়গার মধ্যে সন্তানটাকে রেখে দিলেন, 1 দিন 2 দিন 3 দিন করতে করতে তবে হুজুর তার শর্ত দিছে, তোরে আমি জানাজার নামাজ পড়ানো শিখামু, একটা না 3 মাস তুই আমার দরবারে সময় দিবি, এর আগে বাড়ি যাইতে পারতি না, বাড়ির কোনো খোঁজ খবর নিতে পারবি না। একটা না 3 মাস হুজুরের কাছে এমন ভাবে, কারণ আল্লাহর ওলিদের দরবারের মধ্যে গেলে তাসাউফ তাজকিয়ার মাধ্যমে মারিফতের ইলম হাসিল করা যায়। সাধারণ আল্লাহর ওলিদের চোখে চোখে নজর পড়লে, বুঝতে পারছেন তো? এই জন্যই তো আমরা সুন্নি যারা, আমরা আল্লাহ পাকের নেককার বান্দাদের সংস্পর্শে যে আল্লাহর ওলিদের কাছে যাই। রাসূল বলেছেন আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, হে সাহাবায়ে কেরাম আমি নবী কি তোমাদের কাছে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না? সাহাবায়ে কেরাম বলে ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আপনি খবর দেন। আমার নবী বলেন ক্বালা খিয়ারিকুমুল্লাযিনা ইযা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, হ্যাঁ এমন বান্দা যারার চেহারার দিকে চাইলে আল্লাহ কথা মনে হইয়া যায়, তারাই হলো উত্তম বান্দা। ও বন্ধু, বর্তমান হুজুর কেবলার চেহারাটার দিকে তাকাইয়েন, কার কথা মনে হয়? বলে হুজুর এখানে দি শিরিকের গন্ধ পাওয়া যায়, আল্লাহর কথা মনে হয়। আরে আল্লাহ মানি না, আরে এদের দিকে চাইলে আল্লাহ নবীর কথা মনে হয়। কারণ ইজা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। এমন ওলি, এখন আপনি নিজে চিন্তা করেন যে পীরের কাছে আপনি বায়াত দিয়েছেন, ওই পীরের চেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হয় কিনা? এমন একটা দরবারে বায়াত নিয়েছেন যে দরবারে কোনো মহিলার আনা গোনা নাই, ঠিক না? শোনেন
মুসলমান ভাইরা, 3 মাস একটা না আল্লাহ পাকের বান্দা বাড়িতে যায় না। 3 মাস পরে এলেম অর্জন করে লেছি, 3 মাসে তাসাউফের মাধ্যমে। এবার পাগলারে হুজুর কয়, যা পাগলা তোরে ছুটি দিয়া দিলাম। 3 মাস পরে বাড়ির মধ্যে যা দেখে ওই সন্তানের ঘরের দরজাটা বাহির থেকে তালা। সন্তান ঘরের দরজার মধ্যে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবার দুইবার যখন সালাম দেয়, সালাম দেওয়ার পরে ঘরের দরজা খোলা হচ্ছে না। আবার সালাম দেয়, আবার দরজা খোলা হয় না। আবার সালাম দেয়, আবার দরজা খোলা হয় না। এমন সময় একজন পথিক হেঁটে যাচ্ছে, ডাক দিয়ে বলে, ও ভাই, এ ঘরের মধ্যে 3 মাস আগে একজন মহিলা বসবাস করত, ওই মহিলাটা কোন জায়গায়, তোমরা কি তার খবর জানোনি? বলে, অল্প কিছুদিন হয় ওই মহিলাটা ইন্তেকাল করেছে। আপনি কে? বলে, আমি ওনার সন্তান। বলে, না মানি না, আপনি কেমনে ওনার সন্তান হইলেন? 3 মাস আগে ওই মহিলার যখন মারা যায়, ওই মহিলার জানাজা তো ওই মহিলার সন্তান আইসা দিছে ঘোড়ার মধ্যে চইরা। বলে, কেমনে দিছে? আমরা তো জানি না, আমি ছাড়া আমার মার আর কোনো সন্তান ছিল না। এবার দৌড় মাইরা আল্লাহর ওলি আব্দুল্লাহ মারুফ কারকির কাছে গেছে, হুজুর আমার মা ইন্তেকাল করেছে নাকি 3 মাস আগে? আমি তো আপনার দরবারে 3 মাস আগে এসেছি। হুজুর আমার মা জননী কেমনে মারা গেল? আমি সন্তান তোমার জানাজা দিতে পারি নাই। বলে, কেন কেন তুমি দিতে পারো নাই? বলে, হুজুর যাওয়ার পরে এলাকার মধ্যে খবর পাইলাম, আমার এলাকার মানুষ বলতেছে আমার মার জানাজা নাকি আমি ফুতেই পড়াইছি। আমি কইলাম, না আমি পড়াই নাই হুজুর, আমি 3 মাস তো আপনার কাছে বন্দী ছিলাম। হুজুর ডাক দিয়ে বলে, বাবা তুমি পড়াও নাই ঠিক আছে, তুমি তো আমার কাছে তাসাউফের মাধ্যমে 4টা ইলম অর্জন করেছো, শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারিফতের ইলম। তুমি একটু শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত 4টা দিকের মধ্যে সাধন করে তুমি একটু দেখো, তুমি ওই ইলমের মাধ্যমে জানাজা কে পড়াইছে তুমি দেখো কিনা। আল্লাহর বান্দা ওই মুরাকাবার মধ্যে যায় আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার মা ইন্তেকাল করেছে, কে আমার মার জানাজাটা পড়াইছে? আর ওই সন্তানটা মুরাকাবার মধ্যে দেখতেছেন, তার পিছবার বলে, হুজুর আমার এলাকার মানুষ চিনে না আমি আমার মার সন্তান যে। বলে, যাও, আমি যে ঘোড়া দিয়া মাদ্রাসার মধ্যে পড়ালেখা করানোর জন্য যাই, ওই ঘোড়াটার মধ্যে উঠবা, আমি যে চাদরটা আমার মাথার উপরে ফালাই ডোমাস এইটাকে বলে, এটা তুমি মাথায় ফালাইবা, যা তুমি তোমার এলাকার মধ্যে প্রবেশ করবা। ঠিকই 3 মাস পরে ওই ছেলেটা মাথার মধ্যে ওই হুজুর দেওয়া দুমা মানে পাগড়িটা, কাপড়টা, রুমালটা মাথার উপরে দিয়া ঘোড়ার মধ্যে করে এলাকার আপনার চেহারা দেখার জন্য আমরা বড় পাগল পাড়া ছিলাম। ওই ছেলে ওই জায়গার মধ্যে যা চাদরটা উঠে কয়, তোমরা কি আমার চিনো? বলে, হ্যাঁ 3 মাস আগে আপনি তো আপনার মার জানাজার নামাজ পড়ে আর চলে গেছেন, আপনি বলছেন 3 মাস পরে এই সামনারে দেখা দিবেন। কয়, বুঝলাম না, এমন আল্লাহর ওলির কাছে গেলাম, আমি সন্তান শিক্ষার সাগরে বাসায় গেলাম, আমি সন্তান শিক্ষার জঙ্গলে হারাইয়া গেলাম, কিন্তু আমার মা মারা গেছে, আমি জাহান্নামের খবর কি আপনি জানাইবেন? ফলা মুরাকাবা কইরা আল্লাহর কাছে কান্না করে আর দেখি, কান্না করতে করতে নামাজের মুসল্লার ভিতরে ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে ওই সন্তানের মা জননী স্বপ্নের মধ্যে ডাক দিয়া কই, কিরে সন্তান, আমি মা জননীর জন্য বুঝি কান্না করো? চিন্তা নাই, তোমার তরিকতের ইলম অর্জন করার কারণে আমার ইন্তেকালের পরে আমার আল্লাহ আমি মা জননীর কবরের আযাব মাফ করে দিছি। ও বন্ধু আমার, একটাবার চিন্তা করেন, আপনার আমার জীবনে যত গুনাহ, আমরার মা বাপ যে ইন্তেকাল করেছে, আমরার মা বাপ ইন্তেকাল করার পরে আমরার সন্তান আমরার মা বাবার জন্য কি করতে পারলাম? একটাবার অন্তরের ভিতরে মায়া লাগে না? তোমার মা বাপ যে মারা গেল, তোমার এত সুন্দর জায়গা জমি দিয়া গেছে, বাড়িঘর গুলা দিয়া গেছে, ওই মা বাবার থাকা বাড়িঘরের মধ্যে তুমি যে থাকতেছো, আম্মা আব্বা যদি বেঁচে থাকতো, তোমার মা বাপের পেছনে তোমার মাসে 1000 টাকা হইলো খরচ হইতো, 12 মাসে 12,000 টাকা খরচ হইতো, কিন্তু তুমি সন্তান তোমার মা বাবার জন্য কিছুই করতে পারলা না। আল্লাহর দোহাই লাগে, আজকে মাহফিল থেকে যাদের বাড়িতে বাপ মা আছে কষ্ট দিয়া লাইছেন, আব্বা আম্মার কাছে যে করজোর আবদার করে মাপ চাইবেন। আর যাদের মা বাপ নাই, ওই সন্তানগুলো একা একা বাড়ির মধ্যে যে কান্না করে, বালিশে মাথাটা লাগাইলে কান্দে। আল্লাহ যাদের মা আছে তারা বাড়ির মধ্যে যা মার পায়ে ধরে মাপ চাইবো, যারা আব্বা আছে তারা বাড়ির মধ্যে যা বাবার পায়ে ধরে মাপ চাইবো। আমার যে মা নাই, আমার যে বাবা নাই, আমি সন্তান কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো? আল্লাহর দোহাই লাগে, নবী আমার ডাক দিয়া কই, রে সন্তানের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় কোন সন্তানের যদি মা মারা যায়, কোন সন্তানের
যদি বাবা মারা যায়, ওই সন্তান যদি আব্বা আম্মার জন্য চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানির ফোঁটা ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানির ফোঁটাটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আল্লাহর দোহাই লাগে, কোন সন্তানের যদি মা বাপ কবরে থাইকা থাকে, ওই সন্তান আম্মা আব্বার জন্য একটু খাস করে দোয়া করবেন, আম্মা আব্বার জন্য আল্লাহর রাস্তার মধ্যে কিছু বিলীন করে দিবেন। সবাই আমার সাথে পড়েন কালিমে তাইয়্যিবা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা ওযু আদায় করো, আদায় করার পরে তোমরা নামাজরত অবস্থায় হয়ে যাও। নবী আমার বলেন কিয়ামত এমন একটা সময় হবে, কিয়ামত হওয়ার পূর্বে একটা বান্দা থাকবে না আল্লাহ বলে ডাকার জন্য, কিন্তু আমার নবী বলেন স্পেশাল কিছু বান্দা থাকবে দুনিয়ার জমিনে, যে বান্দাগুলা কিয়ামত হওয়ার 1 সেকেন্ড আগেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকার জন্য ওযু করবে, ওযু করে নামাজ পড়ার জন্য সিজদারত অবস্থায় হবে, 2 রাকাত নামাজ পড়বে, নামাজ পড়ার পর ওই বান্দাগুলো একটা সিজদা দিবে, সেই সিজদাটার নাম হলো সিজদাতুশ শুকর। শুকরিয়ার সিজদাটা দেওয়ার পরে বান্দা 3 বার সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা পড়বে, কিন্তু সিজদা থেকে মাথা উঠে দেখবে বান্দা সিজদা দিছিল দেড় এলাকার মসজিদে, কিন্তু মাথা উঠে দেখবে বান্দা জান্নাতের ভিতরে। কোথায়? আমরা সিজদা এলাকা দিছেন, জান্নাতের ভিতরে গেলেন কিভাবে? নবীজি বলে দিচ্ছেন, ওমা এগুলা গায়েবের বিষয়। নবীজি কেন বলে দিচ্ছেন? নবী আমার বলে উম্মতে মুহাম্মদীকে কিয়ামতের কঠিন আলামতের ভয়াবহতা বোঝানোর জন্য। হে বন্ধু আমার, মনোযোগের সাথে শ্রবণ করবেন। রহমাতাল লিল আলামিন নবী বলেন, এবার ওই বান্দা ফেরেশতাদেরকে শুধু প্রশ্ন করবে, হে ফেরেশতা আমি কোন জায়গায় কি অবস্থায় আছি, এখানে কেন আসলাম? ফেরেশতা বলবে এটা তো জান্নাত, তুমি জান্নাতে প্রবেশ করেছো কেন? আল্লাহ না বলেছে কিয়ামত হবে? আল্লাহকে আমরা কিয়ামতের কঠিন আলামতগুলো দেখায় নাই, আল্লাহকে আমাদেরকে কিয়ামত দেখায় নাই। এবার আল্লাহ পাকের ফেরেশতাগণ উত্তর দিবেন না, তোমাকে কঠিন আলামতগুলো দেখানো হয় নাই কেন? কেন বলে আল্লাহর আদেশ তোমরা মান্য করেছো। কি কি আদেশ মান্য করা লাগবে? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর আদেশ মান্য করেছে। 1 নাম্বার ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করেছে। আপনারা জবান খুলে বলেন আমরা ইবাদত করি কার নামে? কার নামে? কার নামে? আমরা আঙ্গুল দিয়ে ইঙ্গিত দিয়ে কই আমরা নাকি অমুকের নামে অমুক বাবার নামে নাকি ইবাদত করি। বাচ্চার না মুসলমান, আমাদের ইবাদতের মধ্যে আল্লাহ ব্যতীত কেউ থাকতে পারে না। আমরা জানি আমরা এক আল্লাহর ইবাদত করি। এবার আবার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলে, দুনিয়ার বান্দার দলেরা আল্লাহর ইবাদত করার পরে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো কাজের মধ্যে শিরিক করবা না। জানতে চাই আল্লাহ ব্যতীত কোনো খোদা সৃষ্টিকর্তা আছে? খালেক ও মালেক আছে। আল্লাহ ব্যতীত কাউকে আমরা খোদা মানি না? মানি না। আল্লাহ কয় এটা না মানলে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, কোনো কিছুর মধ্যে তোমরা আল্লাহর সঙ্গে শিরিক করবা না। এবার আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো। জগতের বন্ধুরা ও নবীর উম্মতের দলেরা মা বাবার প্রতি ইহসানের কথা বললে কলিজাটার মধ্যে কিন্তু বাড়ি পড়ে। আমার আগে মাওলানা শহীদুল্লাহ বাহাদুর হুজুর অত্যন্ত সুন্দরভাবে বলেছেন, সন্তান মা বাবা ইন্তেকাল করার পরে তুমি সন্তান মা বাবারে তুমি ভুইলা যাও না, না না ভুলা যাবে না। আল্লাহর নবী ডাক দিয়ে কয় উম্মতে মুহাম্মদীর দলেরা আম্মা আব্বা ইন্তেকাল করার পরে তুমি সন্তান মনে করো তুমি সন্তানের দায়িত্ব শেষ হয়ে গেছে, কিন্তু না, তোমার মা বাবা ইন্তেকাল করার পরে তুমি সন্তানের দায়িত্ব বেড়ে যায়। হুজুর কেন বেড়ে যায়? আম্মা আব্বা ইন্তেকাল করার পরে নবী বলেন আসসালাতু আলাইহিমা, মা বাবার জন্য দোয়া করা, ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা, ওয়া ইনফাযু আহাদিহিমা, আম্মা আব্বার মনের আশাগুলো পূরণ করা। সন্তান তোমার মা তোমার বাবা
বাবা ইন্তেকাল করার আগে মনে মনে বলেছিলেন, আমি সন্তানের মা বাবা, আমি যদি একবার হজ করতে পারতাম। তোমার মা বাবা ইন্তেকাল করেছে 4 দিন যাওয়ার আগে, তুমি তোমার মা বাবার জায়গা জমি ভাগাভাগি করো, কিন্তু তোমার মা বাবার বদলি হজটা তুমি কারোর দিয়া করাও না, তুমি ফুদ দাবি করো কেমনে? আল্লাহর নবী কয় সাবধান হয়ে যাও, ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। এবং তোমার মা মারা যাওয়ার পরে চাচা চাচি বাবা, চাচা চাচি মামা মামির সাথে, বাবা মারা যাওয়ার সাথে বাবার মা বাবার আত্মীয়দের সাথে তোমরা সম্পর্ক বজায় রাখবা। ওই ক্রমু সাদিকিহিমা, আব্বা আম্মার বংশধরের মধ্যে আব্বা আম্মার বন্ধু বান্ধব যারা, তারা সম্মান করবা। আর আমরা সমাজের ফলাফল, বাবার বয়সী কোনো মুরব্বী যদি ফলা অন্যায় করলে ডাক দেয়, কিরে কাজটা করছো কি লাগা, ফলা উল্টে কয় আমনে ডাক দুই না কেডা ওমা কি কয় না কাকা ফুটাই। নবী কয় এরার সঙ্গে ভালো সম্পর্ক রাখলে, এরারে সম্মান করলে তোমার আব্বা আম্মার কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের গালিচা বিছায়া দিবেন। হ্যাঁ বন্ধুরা, ও নবীর উম্মতের দল, গভীর মনোযোগ দিয়ে শুনবা। তুমি সন্তান, তোমার মা বাবা মারা যাওয়ার আগে, তোমার মা বাবা অসুস্থ হইলে তুমি ফল খাওয়াও, তোমার মা বাবা সুস্থ থাকা অবস্থায় তুমি তোমার মা বাপের সম্মান করো না। আল্লাহ পাকের নবী রাহমাতাল লিল আলামিন নবীর হাদিসে মোবারকা পড়তে যা পাইলাম, আমার নবীজি মসজিদে নববীর মিম্বরের মধ্যে বসা, অথবা কেউ কেউ বলেছেন নবীজি মসজিদে নববীর বারান্দার মধ্যে বসা, যে বারান্দার মধ্যে নবীর 70 মতান্তরে 72 জন সাহাবায়ে কেরামের একটা সদস্য ছিল, যাদের নাম ছিল আহলে সুফা। নাম কি? আহলে সুফা ছিল। আমার নবীজি এদেরকে নিয়ে বসে বসে সব সময় নবীর বাণীগুলো শোনাইতেন। আর আহলে সুফারা সব সময় নবী যা বলতেন তারা লিপিবদ্ধ করে রাখতেন, কেউ চান্দার মধ্যে, কেউ পাথরের মধ্যে। আমার নবীজি একদিন যখন বক্তব্য দিচ্ছেন, খুতবা দিচ্ছেন, নবীজির সম্মুখে সব সাহাবায়ে কেরাম বসা, আমার নবী হঠাৎ করে ওই জায়গার মধ্য থেকে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যাওয়ার পরে নবী আমার বলেন, সাহাবায়ে কেরাম তোমরা মাঝখান থেকে জায়গা করে দাও। হঠাৎ করে দেখা গেল মসজিদে নববীর বারান্দার মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর সম্মুখে একজন বুড়ো মহিলা লাঠি ভর দিয়ে দিয়ে নবীজির সম্মুখে আসতেছেন। নবীজির চাদর মুবারকটা আমার নবীজি ওই মহিলার জন্য আরামদায়ক ভাবে বিছায়া দিলেন। বিছায়া দেওয়ার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর সম্মুখে কিছুক্ষণ ওই মহিলাটা বসলেন। এবার যখন চলে যায়, সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাটা কে, যাকে আপনি এত সম্মান করলেন? নবী বলেন, ইনি হলো আমার দুধ মা, ওনার নাম হলো হযরতে হালিমাতুস সাদিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুধমাকে আপনি এত সম্মান করেছেন, আমরা আমাদের নিজের আপন দুধমা নয়, নিজের মাকে আমরা কত সম্মান করব। নবী বলতেছেন, তোমরা কত সম্মান করবে, তোমরা আমার সম্মানের সাথে তুলনা করে তোমরা তোমার নিজের গর্ভধারী মাকে কত সম্মান করবে, তোমরা চিন্তা করে নাও। হে মুসলমান, হে ইমানদার ভাই বাবারা, একটাবার চিন্তা করেন আপনার আমার অবস্থা কেমন আছে। আপনার মা, আপনার বাবাকে আপনি 3 ভাই আছেন, আপনার মা বাপরে আপনি জুদা করে দিয়া রাখছেন। আপনার মা এই ঘরে এক বেলা খায়, ওই ঘরে এক বেলা খায়, ওই ঘরে এক বেলা খায়। কিরে সন্তান, ওই মা কি তোমারে এমন ভাবে জুদা করে দেওয়ার লাগেনি তোমারে মানুষ করছে? তুমি কি মনে পড়ে না, তোমার মা যদি ঘরের মধ্যে 3 টুকরা মাছ রান্না করত, 1 টুকরা তোমার আব্বা খাইতো, তোমার টুকরা তুমি সন্তান খাইতা। মার মাছের পিসটা মা জননী আলাদা করে রাইখা দিত, মা ঝোল দিয়া ভাত খাইয়া কইতো, আমার সন্তান জাদুমণি রাত্রবেলা এই টুকরাটা দিয়া ভাত খাইলে তার কলজা ঠান্ডা হইব, পেট ভরা খাবার খাইতে পারবে। আজকে তোমার মা কবরে চলে গেছে, তুমি কত দামি খাবার দাবার খাও, কিন্তু তুমি তোমার মার কবরের মধ্যে কোনো খাবার দিতে পারো না। কলজাটা কি কান্দে না? তোমার পরানটা কি পুরে না তোমার মা বাপের লাগা? আল্লাহর দোহাই লাগে, ও যুবক ভাইরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, মুরব্বী বাবারা, কেউ যদি তোমাদের মা বাপরে এমন ভাবে জুদা করে দিয়া থাকো, দেরে যুবক ভাই তোমার কদম আমার সামনে দাও, শামিম রাজা জিব্বা দিয়া তোমার পা পরিষ্কার করে দিমু। তবু তুমি তোমার মা জননীর এত কষ্ট দিও না, আব্বারে কষ্ট দিও না। আব্বা আম্মা যখন প্রাপ্তবয়স্ক বুড়া হয়ে যায়, আব্বা আম্মার মুখের রুচি চলে যায়, এমন জুদা জুদা খাওয়াইলে আব্বা আম্মার খাবারের মধ্যে কোনো তৃপ্তি আসে না। 3 ভাইয়ের ঘর থেকে যদি 3 রকমের একটু একটু তরকারি নিয়ে বাপ্পার সামনে দাও, আব্বা আম্মার কলিজাটা ঠান্ডা হয়ে যাব। কেমনে রে, কেমনে তুমি তোমার মা বাপ এমন জুদা করে দিয়া রাখছো?
এ বের করে 10 দিন, ওই বের করে 10 দিন, ওই বের করে 10 দিন খাওয়ায়। 10 দিন শেষ হইলে ভাত খানার টাইমে যদি মা বাপ মন বললো 11 দিনের দিন ঘরে যায়, চোখ ইশারা দিয়া কয় আজকে তো আমরার ঘরে না, আজকে এই ঘরে। আল্লাহর দোহাই লাগে, ও যুবক ভাই, ও আমার দাঁড়া এলাকার আব্বুজিরা, যদি মা বাপ বাচ্চা থাকে আজকে মাহফিল থেকে বাড়ির যা মাব্বার পাউডির মধ্যে ধরবা আর ডাক দিয়ে কইবা মা মাপ চাই, আপনারা এতদিন জুদা করে ভাত খাওয়াইছি। আব্বা মাপ চাই, আপনারা এতদিন জুদা করে ভাত খাওয়াইছি, আজকে থেকে আপনি আলাদা থাকেন না। হুজুর কইছে মা বাপ নাকি দোয়ার সবচেয়ে বড় ভান্ডার। আজকে থেকে আপনি আমার ঘরের মধ্যে থাকবেন, আমি যা দিয়া খাবার খামো আপনি তা দিয়া খাইবেন। আপনি তো আপনার মা বাবার সম্মান ইজ্জতের খবর জানেন না। আপনার মা বাবা দুনিয়ার জমিনে কত কষ্ট করে পড়া রইছে, যে আব্বাটা আসিরা লুঙ্গিটারে জোড়া দিয়া দিয়া পড়ছে, আপনি সন্তানের দামি কাপড় পরাইছে, যে আব্বার জুতার তলাটা ক্ষয় হয়ে গেছে, কৃষি কাজ করতে দেয়া মাথার ভিতরে উঠে থাকতে থাকতে ব্যথা হয়ে গেছে, পা দিয়া গরু যখন চড়ায় আব্বার পায়ে ব্যথা হয়ে গেছে, রাত্রে পাগুলা খাটের মধ্যে আসারে, আব্বার শান্তিতে ঘুম হয় না, হয়ে আব্বার আপনি বুড়া বেড়া কইয়া ডাক দেন, মারে বুড়ি কইয়া ডাক দেন। আল্লাহর দোহাই লাগে, সময় পাইলে মাঝে মাঝে মা বাবার পাউডিতে চুমা দিয়েন। জানেন কত মর্যাদা। নবী আমার কয় মা বাবার পায়ে চুমা দেওয়া মানে জান্নাতের চৌখাটে চুমা দেওয়া। সন্তান, ও সন্তান, দুনিয়াতে যদি মা বাপ বাইচা থাকে আম্মা আব্বার কদমে মাঝে মাঝে চুমা দিও। এ শামীম দাদা আলেমের বরকতের ওয়াজিন না, শামীম দাদা মা বাবার দোয়ার বরকতের ওয়াজিন, মানুষের দোয়ার বরকতের ওয়াজিন। যদি মা বাপ বাইচা থাকে, কোনোদিন যদি কোনো কষ্ট দিয়া থাকো, আর কষ্ট না দিলেও মাহফিল থেকে বাড়ির যে আম্মা আব্বার পাউডি ধইরো, আম্মা আব্বার পায়ে ধরলে ফুট শুরু হইয়া যায় না। দেখবা তুমি তোমার কোনো কাজে কর্মে বরকত না পাইলো, মা বাপের দোয়ার কারণে তুমি বরকত পাইছো। আমি ফুট হইছি, অসুবিধা নাই, আমি এখনো আমার মার লোকমা খাওয়ানো সন্তান। আজকে দুপুর বেলা আমার মা নিজে লোকমা দিয়া ভাত খাওয়াইছে, নিজে নিজে সব সময় পাইলে মারে আপনি নিজে লোকমা দিয়া খাওয়াই দেন। ব্যস্ততা দেখে আমার লোকমা দেওয়া খাবার মুখে নেই, কেন জানেন? মার কলজাটা ঠান্ডা হইব, বুঝবো ফুতে আমার এখনো ভুলে নাই, ফুত আমার এখনো ছোট আছে, মা বাপরে মাইনা চলে। আল্লাহর দোহাই লাগে, দুনিয়াতে যা কিছু করেন না কেন আম্মা আব্বার মনে কষ্ট দিয়া, দুনিয়াতে যা করেন আপনার কোনো কাজে বরকত হবে না। বিদেশ যাওয়ার এত চেষ্টা করেন, ব্যবসা করেন, কোনো বরকত হয় না। আল্লাহর ওয়াস্তে মাপ চাই, মাপ চাই। আম্মা আব্বা যদি বেঁচে থাকে আম্মা আব্বার পায়ে পড়ে যান, সব কাজে বরকত হবে, সব কাজে বরকত হবে। আল্লাহর নবী কয় দুনিয়াতে তুমি তোমার মা বাবার মনে কষ্ট দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোনো দাম নাই, কোনো দাম নাই, কোনো দাম নাই। নবী গো কেন? আল্লাহর নবী কয় শোনো, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ বড় সন্তুষ্টি হয়ে যায়। এবার আপনার মন চাইলে মা বাপরে কষ্ট দিবেন, আপনার মন চাইলে মা বাবার অবাধ্য হবেন। সাবধান, সতর্ক, যা কিছু করেন না কেন এখন থেকে মা বাপরে গুরুত্ব দেন। বললে বুঝবেন এটা কত বড় নিয়ামত। এখন তো বাড়িতে গেলে আম্মা আব্বারে দেখেন নিরাল আপনার জন্য অপেক্ষা করে, কিন্তু আম্মা আব্বা মারা যাওয়ার পরে দেখবেন বউ বউয়ের মতো ঘুমায়, সন্তান সন্তানের মতো ঘুমায়, কিন্তু মা নাই বিদায় কেউ আপনার কোনো খবর নেই না। কিন্তু জানেন মা রাত্রবেলা খাবার খাইতো না, ফুত তুমি বাড়িতে আইবা এই জন্য বৈশা রইছি। আজকে তোমার মা জননী কবরে, এ কালিমা তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা হরফ আছে। আজকের জান্নাতের বাগানে 12 রবিউল আউয়ালের মুহাব্বতে আম্মা আব্বার পাগল যদি কোনো সন্তান থাকেন, 12টা হরফের মুহাব্বতে 12 জন মানুষ 2,000 টাকা করে এই মাহফিলের জন্য দান করবেন। একজন আসেননি হুজুর আমার মার জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন, আমি 2,000 টাকা এই মাহফিলের মধ্যে দান করে দিব। আমার আব্বা নাই, আমার আম্মা নাই, অথবা আব্বা আম্মা বেঁচে আছে, হায়াতের মধ্যে বরকত, আমি 2,000 টাকা দিব। কে একজন দিবেন তার জন্য কাজ করে দেওয়া হবে। নাম কি? হাজী আলী নেওয়াজ সাহেব, আল্লাহ কবুল। আব্বা আম্মা চিনিও নাই, আব্বু নাই, আমি না দেব আমি তোরে না সারিব, আমি তোরে যাইতে না দেব দয়াল বাবা বাগদাদি রে, পাইলে একবার না সারিব
মাশাআল্লাহ আল্লাহ দয়াল বাবা বাগদাদি রে পাইলে একবার না সারে মাশাআল্লাহ মহনার কথা কইলা কইব আর কাউরে না শুনতে দিব মহনার কথা কইলা কইব আর কাউরে না শুনতে দিব পাগলের মুর্শিদ তোমায় পাইলে মনের কথা কইলা কইব মাশাআল্লাহ আল্লাহ পাগলের মুর্শিদ তোমায় পাইলে মনের কথা কইলা কইব মারহাবা আল্লাহ রঙ্গা চরণ মুইসা দেব আর কাউরে না সুইতে দেব রঙ্গা চরণ মুইসা দেব আর কাউরে না সুইতে দেব পান্নার শিরগ তোমায় পাইলে মনের কথা কইলা কইব মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুশকিল কোশা কেমন দন চিল্লায় না রে মন মুশকিল কোশা কেমন দন চিল্লায় না রে মন যে চিনা সে পাইয়া সে অমূল্য রতন হবে আর নাই রে দন মাশাআল্লাহ ববে আর নাই রে দন ববে আর নাই রে দন মুশকিল কুশার নাম লই করিয়া শরণ ববে আর নাই রে দন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে এক জওয়ান আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে এক জওয়ান হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতওয়ান বহবে আর নাই রে দওয়ান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কারবালাতে হোসেন শহীদ নবীজি যা হার না নবীজি যা হার না এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কিছু কোনের আছেন না ফাউন্সার আছেন কেউ তাবারুক না পাইছেন এমন কেউ আছেন কোন থাকলে স্টেজের কাছে এসে যোগাযোগ করেন না হাত উঠান লাগবে যারা তাবারুক পাইছেন না হাত উঠান প্রয়োজনে বলুন যে আমি পাইছি না সবার কাছে পৌঁছাইছে তাবারুক আলহামদুলিল্লাহ মুনাজাত হবে হুজুর আপনি কিছু কইলে আবার এবার কোন আমার কোনো অসুবিধা নেই দোয়া করে দেন না 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 আমি আমার দেয়ার করেন না হুজুর করে দেন না না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب سكرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفصرات وقنا عذاب اليوم القيامة يا إلهي رحم فرما मुस्तफा की वास्ते खोले दे दरवाज़े रहमत गदा की वास्ते रहमत लिल आलमीन खत मैं रसूल जाने जहां अहमद हामिद मुहम्मद मुस्तफा की वास्ते आज मरना कालो मरना मरना तो एक दिन है जिहाद करना दिन बचाना हो भी में बीमार है अल्लाह अल्लाह
क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। माबूद रब्बुल आलामीन ও দয়াল আল্লাহ মায়ার নজর কইরা তাকায়া দেখেন গো আল্লাহ। আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত চান্দিনা থানাধীন দেরারা খানকা শরীফের উদ্যোগে দেরারা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নুরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় নুরানি শুভাগমন উদযাপন এবং ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মহান পাক পাঞ্জাতন আলাইহিমুস সালাম এবং অলিকুলের সম্রাট হযরতে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলা হযরত বাগদাদি মুর্শিদ কিবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্মরণে ৩৬তম বাৎসরিক নুরানি জলসা সাজাইয়া আমি গুনাহগারের হাতে আখিরি মুনাজাত হইয়া যাচ্ছে রে দয়াল শেখ শাহজাদা ডক্টর সৈয়দ আহমদ পেয়ারা বাগদাদি আল কাদেরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র খেলাফত প্রাপ্ত আলে রাসূল আওলাদে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মহান আধ্যাত্মিক সাধক আল-হাসা সুফি শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কওকাব আল কাদেরী পীর সাহেব হুজুর কিবলার সদারত কমে এত সুন্দর জান্নাতের বাগান হচ্ছে রে দয়াল যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা সবার জীবনের গুনাহ তুমি খোদা ক্ষমা কইরা দাও আল্লাহ। মাবুদ তুমি যদি আমনারে মাফ কইরা দাও কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না রে আল্লাহ। যদি রহমত দিয়া ভরপুর করে দাও তোমার রহমতের কোনো কমতি হবে না রে আল্লাহ। তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা সবাই রে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আজকের মাহফিলে এমন কত সন্তান আছে যারা জগতের ভিতরে আব্বা নাই। আরে বাবা যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলা দিয়া সন্তানের মানুষের মতো মানুষ কইরা দেওয়ার জন্য আব্বা বুড়া বয়সে খেতে খামারে কাজ করতে করতে পায়ের ব্যথা মাথার ব্যথা হইয়া গেছে। আজকে বাবা নিজের রক্তরে পানি কইরা আজকে অন্ধকার কবরে শুয়া রইছে রে দয়াল। যাদের এমন আব্বাটা কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। ওরে দরজাটা খুলতে কে যাই ধোকা কে জানি বলছে এলে নাকি খোকা বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে সবাই আছে শুধু বাবা নেই শুধু বাবা নেই আল্লাহ। জানি না কার জানি বাবা নাই আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও মাবুদ। এমন কত সন্তান জানি হাত বাড়াইছে কার জানি জগতে মা নাই মা। হায়রে মা যে মারে মা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়। যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল গজের সওয়াব হইয়া যায়। আল্লাহ কোন সন্তান জানি এমন মা হারা যে মা নিজে না খায়া সন্তান রে খাওয়াইছে। এমন আমার কবর তুমি খোদা জান্নাতের বাগান বানিয়ে দাও মাগো। তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি আদর করে মুছে না কেউ মা আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার হায়রে মা জননী। আল্লাহ তাকে দেখো তোমার কোন বান্দার জানি জগতের ভিতরে মা নাই। আমায় আব্বার কবরে আর আযাব দিও না। আমায় আব্বা সইলা গেছে আল্লাহ যারা রে ফালাইয়া তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। মাবুদ আমার নবী না বলছে কোন সন্তানের যদি মা মইরা যায়
কোন সন্তানের যদি বাবা মইরা যায়, ওই সন্তান যদি চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়া কান্না করে, ওই পানিগুলা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। জানি না কোন সন্তান জানি মা বাবার জন্য 2টা ফোঁটা পানি ছেড়ে দিছে। আল্লাহ ওই সন্তানের চোখের পানির উসিলায় আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া তাবারুকের জন্য এত সুন্দর করে সহযোগিতা করেছে, আল্লাহ তাদের প্রত্যেককে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ দেররা খানকার সভাপতি ছিলেন আব্দুল মমিন সাহেব, অন্ধকার কবরে মরহুম হয়ে গেছে, তার কবর নাজাতের ফয়সালা করো। যাদের মা বাপ বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। যাদের আম্মা আব্বা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করো। আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো। পর্দার অন্তরালে কত কলিজার টুকরা মা বোনেরা হাত বাড়াইছে, আল্লাহ আমার মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করো। মাহফিলের স্টেজে আসার আগে আল্লাহ মামার ঘরের মধ্যে বৈশা কত সুন্দর মেহমানদারি করছে, আল্লাহ কলিজার টুকরা মা বোনেরা, আল্লাহ তাদের মেহমানদারির উসিলায় আমরারে কবুল আর মঞ্জুর করে নাও। মাহবুব জানি না কত প্রবাসীরা জানি প্রবাস থেকে দোয়া চাই, আল্লাহ রেমিটেন্স যোদ্ধা বিদেশি ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। দেশ বিদেশ থেকে যারা যারা দোয়া চায় আল্লাহ তাদের প্রত্যেককে কবুল ও মঞ্জুর করো। আজকে সকালে ওমান প্রবাসী মোহাম্মদ ওমর ফারুক ফোন দিয়া বলছে, হুজুর আমার মাও নাই বাপও নাই, আম্মা আব্বার জন্য কলজাটা বড় কান্দে, আমার আম্মা আব্বার লেগে দোয়া করবে। আল্লাহ ওমর ফারুকের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও। আল্লাহ দুবাই প্রবাসী আবু ইউসুফ ভাই দোয়া চাইছে, তারে কবুল ও মঞ্জুর করো। আল্লাহ মাসুদ দোয়া চাইছে, তারে কবুল করে নাও। আল্লাহ কলিজার টুকরা একজন মা ধরনী মোরোয়ারা খাতুন, ওনার আম্মার জন্য সব সময় দোয়া চাই, আল্লাহ ওনার আম্মাটারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সিলেটের আব্দুল আলিম ভাই লন্ডন থেকে দোয়া চাইছে, ওনার বংশের মানুষ যারা কবরে তাদের জন্য দোয়া করার জন্য। আল্লাহ আব্দুল আলিম ভাইয়ের বংশের কবর আযাব তুমি মাফ করো। আল্লাহ দেররা খানকার যারা খেদমত করতেছে, এই দেররা এলাকা সহ চান্দিনা এলাকা সহ সারা বিশ্বের যত মুমিন মুসলমান দোয়া চাই তাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করো। রাজনৈতিক প্রশাসনিকভাবে যারা বাংলাদেশের খেদমত করতেছে আল্লাহ তাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নাও। আখিরি ফরিয়াদ, আল্লাহ যেই দিন মালাকুল মউত আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, ওই কঠিন মুসিবতে আমরারে নূরের নবীর চেহারা মোবারক আমরারে দেখাইও। আল্লাহ মক্কা মদিনা যাবে এমন তৌফিক নাই, আল্লাহ ঘুমের ঘরে স্বপনে নূরের নবীর নূরানি চেহারা মোবারক আমরারে দেখাইও। দনে গরিব হইতে পারি আল্লাহ মনে গরিব না, কুশল কইরা লইয়া গোজাইয়েন সোনার মদিনা। মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা। বাবা যারা মক্কা মদিনা যাইতে চাই, এই গুনাহগারের সাথে আখিরি মুনাজাতের শেষ সময় একটাবার জবান খুলে জোরে জোরে ডাক দেন, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। বলেন না, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল যাব। আল্লাহ মরণের আগে একবার নূরে নবীর নূরানি চেহারা মোবারক দেখাইয়া সকলের পীর ও মুর্শিদের জবানের সঙ্গে জবান মিলিয়ে পড়ে দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামী 19 তারিখ বুয়ারি ইনশাআল্লাহ আপনাদের দোয়ার বরকতে দাওয়াত রাখছি, আপনারা সবাই যাবেন, সবাইকে দাওয়াত করা হয়েছে।